আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটিতে এই সুন্দর ব্লক প্রিন্ট কামিজটি আমি দেখাবো। এটা লাল রঙের কাপড়, তাই লাল রঙের কাপড়ে ডিপ কালার কাপড়ের কেমিক্যাল মিক্সিংটা একটু ভিন্ন হয়। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি হোয়াইট পেস্ট। এখানে আমি আমার পরিমাণ মতো হোয়াইট পেস্ট নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো হোয়াইট পেস্ট নিয়ে নেবেন। এখানে 3 চামচ নিচ্ছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। এই হোয়াইট পেস্টটি আমি নিজে বানিয়েছি, তার জন্য এখানে অতিরিক্ত আর কোনো কেমিক্যাল দেওয়া লাগবে না। আর দেখতেই পাচ্ছেন হোয়াইট পেস্ট কিন্তু একটু পাতলাই আছে। এখানে শুধু আমি বাইন্ডার দিয়ে নিচ্ছি। বাইন্ডার দিচ্ছি 1 চামচ করে। 1 চামচ থেকেও একটু কমই দিয়েছি, যেহেতু এটা আমার নিজের বানানো, তাই আমার কোনো সমস্যা হবে না কাজ করার সময় এবং রঙও উঠবে না। হোয়াইট পেস্ট দিয়ে কাজ করার সময় অবশ্যই এনকে বাইন্ডার এবং এপ্রিটন মিক্স করে নিতে হবে, না হলে রঙটা কিন্তু সুন্দর বসবে না। এখানে কিন্তু আমি বাইন্ডার আর হোয়াইট পেস্ট আমি খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি, যেন কোনো গোটা গোটা কোনো অংশ না থাকে। একদম দানা দানা অংশ থাকতে গেলে কিন্তু হোয়াইট পেস্ট দিয়ে কাজটা সুন্দর হবে না এবং রঙটা কিন্তু টেকসই হবে না। আর পরিমাণ আপনার কম বেশি মনে হতে গেলে আমি আরেকটু দিয়ে নিলাম। আপনারা এভাবে দেখে নেবেন যে আপনার হোয়াইট পেস্টের থিকনেসটা ঠিক আছে কিনা, কারণ অতিরিক্ত পাতলা এবং অতিরিক্ত ঘন যেন না হয়। অতিরিক্ত ঘন হতে গেলে সুন্দর লাগবে না। আমি এখানে 3টা রং করব, সাদা, কালো এবং হলুদ। সাদাটা তো হোয়াইট পেস্টেরই কালারটা, তাই একটাতে আমি শুধু হলুদ রং দিয়ে নিচ্ছি। হলুদের জন্য আমি এখানে ব্যবহার করব কাঠালি কালারটা। কাঠালি রংটা অনেক সুন্দর আসে, তাই বেশি দিচ্ছি না, আবার কমও দিচ্ছি না। ক্যামেরাতে একটু লাইট লাইট আসছে, কিন্তু সামনাসামনি কালারটা আরেকটু ডিপ ছিল। আর দেখতে অনেক সুন্দর লাগছিল যখন কাপড়টায় আমরা কাজ করেছি। কাজটা অনেক সুন্দর হয়েছে। আপনারাও এভাবে কাজ করে নিতে পারেন। প্রয়োজনে আপনারা সর্ষে হলুদ, যেটা সাধারণ হলুদ রং, সেটাও দিয়ে নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো হলুদটা দিতে পারেন। আমি এখানে গোল্ডেন ইয়েলো দিলাম। গোল্ডেন ইয়েলো দেওয়াতে কালারটা একরকম আসে, আবার শুধু হলুদ রংটা যদি আমি দিতাম তাহলে আরেকটা কালার আসতো। আমার কাছে গোল্ডেন ইয়েলোটা বেশি ভালো লাগে, তার জন্য আমি গোল্ডেন ইয়েলোটা দিয়ে রংটা বানিয়ে নিচ্ছি আমার পছন্দ মতো কালারটা করে। তারপরে কাপড়ের দিকে আমি চলে যাব। আর কালো রংটা বানিয়েছি আমার আরেকটি ব্লকের কামিজ হয়েছে, একই রকম 3টা হয়েছে, তো ওইটা আমার ছিল নিউট্রেক্স দিয়ে বানানো, তাই আমি ওই রংটাই আমি ব্যবহার করেছি। ওটার সাথে কালো রং দেওয়াতেই আমার কালোটা এসে গেছে। আর কালো রঙের জন্য অবশ্যই আমাদেরকে নিউট্রেক্স ব্যবহার করতে হবে। নিউট্রেক্স ছাড়া কালো রং তৈরি করা যাবে না। আর দেখতেই পাচ্ছেন হলুদের মধ্যে কিন্তু আমি 2টাই হলুদ দিয়েছি, গোল্ডেন ইয়েলোও দিয়েছি আর একটুখানি সর্ষে হলুদটাও দিয়ে নিয়েছি, তাহলে আমার কালারটা আরেকটু সুন্দর আসে। আর আমি এখানে ফোম শিট ব্যবহার করছি, আপনারা চাইলে কম্বলও ব্যবহার করতে পারেন। আমার কাছে কম্বলটা ছিল না, তার জন্য আমি ফোমের ওপরেই আমি রঙটা দিয়ে নিচ্ছি। আর একটা ফোমেই আমি 2টা কালার একসাথে দিয়ে নেই, আর আরেকটার ভিতরে আমি কালোটা রাখি, তাহলে আমার কাজে সুবিধা হয়। আর আপনারা প্রত্যেকটার জন্য আলাদা তুলি ব্যবহার করবেন। একই তুলি দিয়ে কিন্তু কাজ করলে হবে না, দেখা যাবে হলুদের রঙের মধ্যে সাদা চলে গেছে, সাদার মধ্যে হলুদ চলে গেছে। তাই প্রত্যেকটা কালার আলাদা আলাদা করে আমাদের ব্যবহার করতে হবে। প্রত্যেকটার তুলি, প্রত্যেকটার বাটি আলাদা রাখতে হবে। আর ভালোভাবে ফোম শিটের উপর রঙটা দিয়ে নিতে হবে, যেন আমাদের যখন রঙটা নিব খুব ভালোভাবে রঙটা বসে। আর কাপড়ের নিচের প্যানেলটায় আমি দাগ দিয়ে নিচ্ছি আমার কতটুকু কাজ হবে। দাগ দিয়ে নিলে আমাদের লাইনটা কিন্তু সোজা হয়। আর অতিরিক্ত 1 থেকে 2 ইঞ্চি আমাদের কাপড় নিচে বাড়তি রাখতে হবে, সেটা কিন্তু সেলাইয়ের সময় মুড়িয়ে যাবে তার জন্য। আর এখানে আমার টেবিলটা বারবার কাঁপছিল, তাই আমি একটু ভালোভাবে এডিটিংটা করেছি শেষের দিকে, যেন আমার টেবিলটা না নড়ে আর আপনারা দেখতে যেন আপনাদের সুবিধা হয়। ব্লকের কাজ করার সময় অবশ্যই চাপ দিয়ে দিয়ে রঙটা করবেন, না হলে কিন্তু কাপড়ে ভালোভাবে বসবে না। আর চেষ্টা করবেন যত সুন্দর করে কাজ করা যায় এবং ভালোভাবে চাপ দিয়ে দিয়ে প্রেস করে করে লাগানোর। প্রথমে আমি এখানে একটা লাইন দিয়ে দিলাম হলুদ কালারের, তারপর সাদাটা দিচ্ছি। সাদা রঙটা হচ্ছে ডাবল ডাইস, তার জন্য আমি আগে প্রথম রঙটা দিয়ে দিলাম সাদা, এর ওপর দিয়ে দিব কালো রঙটা। একই রকম ডিজাইনের আমাদের 3টা কামিজ হয়েছে, আরেকটা হয়েছে সাদার উপরে। সাদা কামিজটার কিন্তু ডিজাইন আমরা দিয়ে দিয়েছি চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেটার কেমিক্যাল মিক্সিং আবার ভিন্ন, আর লালটার কেমিক্যাল মিক্সিং কিন্তু একদমই ভিন্ন। আর এখানে কিন্তু আমি দ্বিতীয় কালারটাও দিয়ে নিলাম, কালোটা।
দেখতেই পাচ্ছেন আমাদের ড্রেসটা কিন্তু সামনে থেকে অনেক সুন্দর হয়েছে এবং আমার এটা ভাবির জন্য ছিল। তো ভাবি যেভাবে বলেছেন সেভাবেই কাজটা করা হয়েছে তার পছন্দ অনুযায়ী। তো এখানে দেখতেই পাচ্ছেন আমরা একের পর এক কালার দিয়ে দিচ্ছি। আমাদের কাজটা কিন্তু সামনাসামনি বেশি সুন্দর হয়েছে এবং ক্যামেরায় দেখে সেটা বোঝা যায় না। অনেক কাজই আছে যেটা ক্যামেরায় একরকম হয় এবং সরাসরি আরেক রকম হয়। ডাবল ডাইসের কাজ শেষ হওয়ার পর ওপর দিয়ে আরেকটা লাইন দিয়ে দিব হলুদ কালারের, তার জন্য দাগ দিয়ে নিয়েছি এবং দাগ দিয়ে কাজটা করতে গেলে কিন্তু আমাদের সুন্দর হয়। আর তুলি দিয়ে এখানে যেই অংশটা মনে হয়েছে যে না রংটা সুন্দর হয় নাই, সুন্দর করে বসে নাই, ওই অংশটুকু শুধু তুলি দিয়ে দিচ্ছি, তাহলে কাজটা কিন্তু সুন্দর করে বসে যাবে এবং আপনাদের মনেও একটা কোনো খুঁতটা থাকে না। তার জন্যই এভাবে কিন্তু আমরা কিছু কাজ আমরা ঠিক করে নিতে পারি। অনেকেই ডাবল ডাইস কিন্তু আরও একবার ব্যবহার করতে পারে না, একবার ডাইস ব্যবহারের পরে তারা কিন্তু এভাবে তুলি দিয়ে কিন্তু কাজ করে নিতে পারে। একই রং দিয়ে খালি তুলিটা একটু চিকন নিলেই ভালো হয়। প্যানেলের কাজ শেষ হয়ে যাওয়ার পর এখানে পরের কাজটা করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে একবার দিয়ে খালি উঠিয়ে নিচ্ছি, কিন্তু তা না, এখানে বারবার ক্যামেরাটা নড়ে যাচ্ছিল, তার জন্য এখানে ভালোভাবে এডিটিং করতে হয়েছে। এখানে কিন্তু রং করার সময় অবশ্যই চাপ দিয়ে দিতে হবে। আপনারা যদি চাপ দিয়ে কাজ না করেন তাহলে কিন্তু রংটা কাপড়ে বসবে না এবং কাপড়টা কিন্তু সুন্দর লাগবে না, রং উঠে যাবে। তার জন্য অবশ্যই চাপ দিয়ে লাগাতে হবে, ওপর দিয়ে বাড়ি দিতে হবে, তখন আমাদের এই কাজটা কিন্তু সুন্দর হবে। আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি কাজটা, এভাবে আপনারা করবেন তাহলে দেখতে কিন্তু সুন্দর হবে। আর লাইনগুলোকে কিন্তু মেনটেন করে দিতে হবে, তখন আমাদের ডিজাইনটা ভালোভাবে বোঝা যাবে, স্পষ্ট হবে। আর এখানে একদম শেষের দিকে যেই ভাবির কাজ সেভাবেই করছিলেন, তার জন্য হাতটা একটু ধরে সোজা করে দিচ্ছিলাম। তিনি তো সবসময় কাজ করেন না, তার জন্য তার এটার ব্যাপারে কোনো ধারণা ছিল না, তাই তাকে ওভাবে আমরা ধরে দেখিয়ে দিয়েছি। আপনাদের আজকের ভিডিওটি এবং ডিজাইনটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আমার অন্যান্য চ্যানেল আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটি ভিজিট করার জন্য আপনাদের অনুরোধ করব। আমার ভিডিওগুলো দেখেন কেমন লাগে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আসসালামু আলাইকুম।